কবরস্থানের উপরে মসজিদ করা যাবে? একটু জোরে বলেন। ঘর বানানো যাবে? মাদ্রাসা বানানো যাবে? আপনি নগরীতে অনেক মাদ্রাসা, অনেক মসজিদ পাবেন কবরের উপরে, কিন্তু ইসলামের শরীয়তে সেটাকে অনুমোদন দেয়নি। এখানে একটা মাসালা মনে রাখবেন, যেমন ধরেন আমাদের মসজিদের পেছনে এটা কি? কবরস্থান। মসজিদে জায়গা হচ্ছে না, ওই জায়গাটা আমাকে নিতেই হচ্ছে, কিন্তু সেখানে তো কবর আছে। তখন সেটাকে মসজিদ কিভাবে বানাবেন? তখন একটা সূরত আছে, সেটা হচ্ছে কি, কবর থেকে ফিলার দিবে, কমপক্ষে 1-2 হাত ফাঁক থাকবে, ওটার উপরে সেলফ সিস্টেম হয়ে যাবে, ছাদ করে দিবে। কবর থেকে ওই ছাদের দূরত্ব থাকবে, গ্যাপ থাকবে, ওই গ্যাপের উপরে পার্টিশন দিয়ে, যেমন 2তলাতে 3তলাতে পড়েন সেইভাবে নামাজ পড়া যাবে। এটা হলো ওজরের কারণে। কিন্তু সরাসরি কবরের উপরে মাদ্রাসা দেওয়া, মসজিদ দেওয়া, যেখানে মসজিদ জায়েজ নাই সেখানে তো ঘর বানানোর কোনো প্রশ্নই আসে না, সেখানে বিল্ডিং বানানোর কোনো প্রশ্নই আসে না। আমাদের আশেপাশে একটু চোখ বিলালে দেখবেন অনেক বুজুর্গ ব্যক্তি, আপনারা তাকে বুজুর্গ বলেন, মাদ্রাসা বানাইছে কবরস্থানের উপর। মাদ্রাসা বিল্ডিং আছে, এখন বিল্ডিং এটা পুরো কবরস্থানের উপরে। উনি জীবিত থাকা অবস্থায় ওনার সামনে এগুলো আমি বলেছিলাম, জবাব দিতে পারেনি, জবাব দেন। অনেক সময় মনে রাখবেন, মসজিদ বানাইলে হয় না, মাদ্রাসা বানাইলে সওয়াব এটা নয়, মসজিদ বানাইলে সওয়াব এটা নয়। মসজিদকে মসজিদের সম্মানে বানাইতে হবে। 2 ভাই ঝগড়া বেঁধেছেন, এটা আমার আলোচনার বিষয় না, বলে দিচ্ছি। 2 ভাই ঝগড়া বেঁধেছে, কেস কাবারি করলো, এই জায়গা কোনো ভাই খেতে পারে না। তাই এক ভাই বললো আইন হাইন তোরও নহাবাইন, ইন্দি মসজিদ বানিয়ে দিচ্ছে। এটাকে সোয়াব হবে তো গুনাহ হবে? রাস্তার উপর মসজিদ বানালে, এখন আমাদের দেশে রাস্তার উপর মসজিদ আছে না নাই? শুধু বানাইলে হয় না,